তুমি ভাইকে খাইয়ে দাও, ভাই তোমাকে খাইয়ে দেবে, ছবি তুলবে। খাওয়াও খাওয়াও, এক্ষুনি খাওয়াচ্ছিলে না, খাওয়াও দাদারে খাওয়াও। এখন লজ্জা পাচ্ছে, এতক্ষণ তো খাওয়াচ্ছিলে, এখন আর দেবে না। হয়ে গেছে তোর মশলা বাটা? কি কি বাটলি? গরম মশলাটা বাটলাম, আর জিরা, জিরা আদা রসুন। এখানে রান্না হচ্ছে মাংস। আজকে আমাদের বাড়ি একটু মাংস করছি, অনেকদিন পরে বাটা মশলায় রান্না। মিক্সার তো আমারই আছেই, প্রায় দিনই গুঁড়ো মশলা খাই, আর মিক্সারে গুঁড়ো মশলা মিক্সারে খাই, তা আজকে ভাবলাম একটু বেটে বেটে রান্না করি, তাই বাটা এখানে মশলা রান্নার স্বাদই। মাংস কষাচ্ছি। বলো, বাটা মশলার স্বাদ তো আলাদা, সে সকলেই জানে, কিন্তু আমাদের তো সময়ের এত অভাব, তার জন্য তো আমরা খেতে পারি না বেটে। দেখা গেল বাটতে বসলাম, লোক এসে ডাকলো, চলে গেলাম, তখন আর বাটা হলো না। তখন কি করব? এই যে আজকে কিন্তু আমাদের মাসি বাটাবাটি করছে। হ্যাঁ এই যে মাসি, মাসিকে কিন্তু সকলেই চেনে। দেখেছো, সব কাজ করতে পারি, পারে তো। অল্প 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 পারি, সেটা বলো। গুঁড়ো মশলাও আছে এখানে, কিন্তু গুঁড়ো মশলা তো ব্যবহার করা হবে না। কাকা যাচ্ছে কচু তুলতে, জামাইকে পাঠিয়ে দেবে কচু বাড়িতে। কচু, তারপরে নানান শাকসবজি, এগুলো বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, হ্যাঁ, তারপরে টমেটো। বাবা, এত বড় কচু, অনেক বড় কচুটা। এটা আমাদের নিজেদের জায়গায় লাগানো কচু। করতে পারবো না।